অহংকার বড় অদ্ভুত জিনিস। অহংকার যার থাকে সে বুঝতে পারে না, আর অহংকার যাদের সহ্য করতে হয় শুধু তারাই জানে অহংকার সহ্য করা কতটা কষ্টের। কখনো কখনো ভালোবাসার মানুষটাও অনেক বেশি অহংকারের দেয়ালের ওপারে দাঁড়িয়ে থাকে। সে কখনো ছোট হতে চায় না, কারণ সে জানে এই দেয়াল ভাঙার ক্ষমতা কারণেই। অহংকার মানুষকে একা করে দেয়, কিন্তু সেই একাকিত্বটা বোঝার আগে সেই মানুষটা হারিয়ে ফেলে নিজের আপনজনদের। যে মানুষটা একসময় তোমার একটু মন খারাপ দেখলে খুব অস্থির হয়ে যেত, আজ সে দূরে সরে গেছে তোমার অহংকারের জন্যই। অহংকার কখনো জয় এনে দেয় না, আর অহংকার যদি জয় এনে দেয় সেটা সাময়িকের। আর শেষে যখন বুঝতে পারবে তুমি, তখন আর কাউকে ফিরে পাওয়ার মতো সময় তোমার হাতে থাকবে না। সবচেয়ে কষ্ট হলো যখন তুমি বুঝতে পারো ভুলটা তোমারই ছিল, কিন্তু ক্ষমা চাওয়ার মতো মানুষটা তোমার পাশে নেই, আর ক্ষমা চাওয়ার সুযোগটাও নেই। অহংকার কখনো শব্দ করে না, চুপচাপ সম্পর্ককে মেরে ফেলে। আর আমরা ভাবি সব ঠিক আছে, কথা ছিল একটু ঝগড়া হবে, তারপর আবার ঠিক হয়ে যাবে। কিন্তু মাঝখানে এসে দাঁড়িয়ে দেখি অহংকারের পরিমাণ মানুষটার এতই ছিল যে সে ভুলেই গেছে কাউকে সে ভালোবাসতো। এই আমিটাই একদিন আমাকেই শেষ করেছি অহংকারী মেয়েটার জন্য। অহংকার মানুষকে শক্ত করে তোলে না, শুধু ভেতরটা ফাঁকা করে দেয়। হাসতে হাসতে যাকে বলেছিলে তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, আজ তুমি তোমার অহংকারের কারণেই তাকে ছাড়াই রয়েছ। হয়তো এই ভালো থাকাটা তোমার দীর্ঘস্থায়ী নয়। যে মানুষটা তোমার সামনে নিজেকে ছোট করতে রাজি ছিল, তাকে তুমি অবহেলা করেছিলে চরম অহংকার দিয়ে। আজ সে নেই, আর তোমার অহংকারটা এখন শুধু তোমার নিঃসঙ্গতার সঙ্গী। তাকে তুমি অবহেলা করেছিলে কারণ তোমার অহংকারটা অনেক বেশি ছিল। সবাই ভাবে অহংকার মানে নিজের সম্মান বাড়িয়ে তোলা, কিন্তু প্রকৃতপক্ষে অহংকার কখনো মানুষের সম্মান বাড়ায় না। সম্মান যেখানে ভালোবাসাকে হারিয়ে দেয়, সেখানে থাকে শুধু শূন্যতা। অহংকার এমন এক নেশা যা মানুষকে ভুলিয়ে দেয় কে তার জীবনে সবচেয়ে বেশি প্রিয় এবং প্রয়োজন ছিল। যখন তার হুঁশ ফিরে আসে, তখন চারপাশে শুধু শূন্যতা আর কিছু স্মৃতি যেগুলো আর কখনো ফিরে আসে না। একটা সরি অনেক কিছু ঠিক করে দিতে পারত, একটা নত হওয়া সম্পর্ককে বাঁচিয়ে রাখতে পারত। কিন্তু অহংকারী মানুষ কখনো তার পরাজয় স্বীকার করে না, কারণ সে তো অহংকারী। আর শেষমেশ জীবনে সবচেয়ে বেশি কষ্ট তাকেই পেতে হয়। তুমি ভেবেছিলে সে কখনো যাবে না, তাই শুধু তুমি তাকে কষ্ট দিয়ে অহংকার দিয়ে তাকে ভরিয়ে দিয়েছ। কিন্তু তুমি ভুলে গেছো অতিরিক্ত কষ্ট পেলে সবচেয়ে প্রিয় মানুষটাও একদিন দূরে চলে যায় নীরবে। অহংকার মানুষকে হারানোর ভয় দেখায় না, বরং ভুল সাহস দেয় যে সে তো আছেই, যাবে কোথায়। আর ঠিক তখনই সে চলে যায় চিরদিনের জন্য।
কিছু কথা হয়নি বলা, কিছু অনুভূতি হয়নি বোঝানো। সব কিছুর মাঝখানে ছিল শুধু একটা অহংকার। আজও মনে পড়ে সেই অহংকারী মেয়েটার জন্য একটু নরম হতে পারতাম, কারণ সে তার অহংকারের পরিমাণ বাড়াতে বাড়াতে তার সীমা ছাড়িয়ে গেছে। হাজারবার বোঝানোর পরও সেই মানুষটা বুঝতে চায়নি। তাই তো আমি নিজেকে শুধরে নিয়েছি অহংকারের সীমানা থেকে। অহংকার কখনো কাউকে বড় করে না, করতেও পারে না, শুধু মানুষকে একা করে দেয়। শেষ পর্যন্ত জয় চেয়েছিলে তুমি, কিন্তু পরাজয় তোমার উপহার হয়েছে, কারণ তুমি তো অহংকারী। অহংকারের কাছে হেরে গিয়ে কত সম্পর্ক নিঃশব্দে শেষ হয়ে গেছে তা কেউ জানে না। শুধু দুটো মানুষ ভেতরে ভেতরে ভেঙে পড়েছে, কিন্তু মুখ খুলে বলতে পারেনি একজন, কারণ সে তো অহংকারের কষ্টেই ডুবেছিল। তুমি জয় চেয়েছিলে, তাই কথা বলেছিলে। আমি হারতে চেয়েছিলাম, তাই চুপ হয়ে গিয়েছি। শেষে এটাই দেখলাম, তুমি আমি দুজনেই হেরে গেছি। আমি হেরে গেছি তোমার অহংকারের কাছে, আর তুমি মিথ্যা জয় নিয়ে এখনো অহংকারেই ডুবে আছো। অহংকার এমন এক দেয়াল, যেটা একবার উঠে গেলে ভালোবাসার সব শব্দ ওপারে আর পৌঁছায় না। তুমি ডাকুনি, তাই আমি ফিরিনি। দুজনেই ভেবেছিলাম তুমি বুঝবে, আমি বুঝবো, কিন্তু তুমি বোঝনি। আমি বুঝেছি, কারণ তোমার অহংকারটাই বেশি। কষ্টটা তখনই বেশি লাগে যখন বুঝতে পারি তুমি চাইলেই সব ঠিক করতে পারতে, কিন্তু চেষ্টা করনি, কারণ তখন তোমার কাছে ভালোবাসার চেয়ে অহংকারটাই বেশি প্রাধান্য পেত। একসময় যে মানুষটা তোমার জন্য নিজেকে বদলে ফেলেছিল, আজ সেই মানুষটা আরও বদলে গেছে, শুধু তোমার অহংকারের কাছেই পরাজিত হয়ে। তোমার অহংকারই আমাকে শিখিয়েছে কিভাবে তোমাকে দূরে ঠেলে দিতে হয়। অহংকার মানুষকে কাঁদিয়ে দেয় না, কিন্তু ভেতরটা ধীরে ধীরে পুড়িয়ে দেয়। বাইরে থেকে তুমি অনেক শক্ত, তবে ভেতরে তুমি খুব একা। আর এই একাকিত্বর কারণ তুমি নিজেই, কারণ তুমি অহংকারী। সবচেয়ে কঠিন কাজ হলো নিজের ভুল বুঝতে পারা, নিজের ভুল স্বীকার করা। আর সবচেয়ে বড় ভুল হলো সেটাই, অহংকারে যখন মানুষ বেশি ডুবে যায়। শেষবার যখন তুমি চলে গিয়েছিলে, তখন তুমি চুপ ছিলে, ভেবেছিলে আমি বারবার নত হয়ে তোমাকে আবার ডাকব, কিন্তু আমার নিজের সীমানা আমি আর পেরিয়ে যেতে পারিনি। তোমার অহংকারের কাছে আমি বারবার পরাজিত হয়েছি। সবাই জীবনে ফিরে আসে না, কিছু মানুষ চলে যায় শুধু একটা শিক্ষা দিয়ে, অহংকারে ভালোবাসা কখনো স্থায়ী নয়। অহংকারের সবচেয়ে বড় সমস্যা হলো এটা কখনো সময় মতো ভাঙে না। যখন ভাঙে তখন অনেক দেরি হয়ে যায়, আর তখন পাশে থাকার মতো কেউ থাকে না। কিছু মানুষ ভালোবাসে চুপচাপ, আবার হারিয়ে যায় চুপচাপ, কারণ তারা বলতে পারে না আমরা তাদের দরকারে আছি। কারণ অহংকারী মানুষগুলো কখনো নিজের পরাজয় স্বীকার করতে রাজি হয় না। তুমি ভেবেছিলে একটু দূরে গেলে আমি বুঝব, আমি বুঝেছি ঠিকই, তোমাকে অনেক ভালোবাসি তাই। তবে তোমার অহংকারের কাছেও আমি চরমভাবে পরাজিত। কিছু দূরত্ব
কখনো ভালোবাসাকে গভীর করে না, বরং অভ্যাস বদলে দেয়। একদিন সে তোমাকে ছাড়াই বাঁচতে যখন শিখে যায়, তখন নিজের কাছে প্রশ্ন করে দেখো, তোমার অহংকারের মাত্রা কতটা ছিল। তোমার অহংকারটা এত বেশি ছিল, মনে রেখো, সবাই অপেক্ষা করবে না, সবার সাথে অহংকার করতে নেই। মনে রেখো, অহংকার পতনের মূল। অহংকার কখনো জীবনের সুখ নিয়ে আসে না। অহংকার একটা মানুষকে ধ্বংস করে দেয় নীরবে।